আমার আমের জন্য ওদের সংসারে ঝগড়া লেগে গেছে। আমার ভিডিও দেখেও যে কোনো জামাই বউ ঝগড়া করতে পারে সেটাকে আমি ভাবতে পারছি কখনো, সেটা আমার কাছে না আসলে অদ্ভুত লাগছে, অবাক হয়ে গেছে। কি রে ভাই কি করলাম? আমাকে আমার একটা আপু ফোন দিয়ে বলতেছে, অবশ্যই তিনি আমার আপুর চেয়েও তিনি আমার টিচার হন, আমি সবসময় আপু বলেই ডাকি। সো উনি ঢাকায় থাকেন, উনি আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছেন যে কি দেখাইলা আর কি দেখাও ভিডিওতে, যে তোমার এই ভিডিও দেখে তো আমার জামাইয়ের সাথে ঝগড়া লেগে গেছে। কি হয়েছে মানে কথাটা এভাবে বলছে যে আরে তোমার জন্য তো আমার জামাইয়ের সাথে ঝগড়া লাগছে। আমি তো অবাক, আমার জন্য কেন ঝগড়া লাগবে, আমি কি করলাম এমন? আমি সত্যি খুবই ভয় পেয়েছি। কেন কেন বললাম, বলে আরে তুমি যে আম খাও, যে পোস্ট করো ফেসবুকে, সেই মানে পোস্ট দেখা তো মনে করো আমি আম খুঁজছি, আমি তো সেই আম পাই না, কাঁচা পাকা আমটা এই সিজনের। তো জামাইরও অনেকদিন বলছি যে এই আম আইনো, জামাই তো পাই নাই। তো এই আম নিয়ে হয়েছে কথা যে ঝগড়া, ও তো আম খাচ্ছে তুমি কেন আম আইনে দিতে পারতেছো না। এই সামান্য একটা আম নিয়ে বলে এদের জামাই বউদের যদি ঝগড়া লেগে যায় তো আমার কেমন লাগে, আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝি না। তো এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হলো। ভাই আমার ভিডিও দেখা প্লিজ কেউ ঝগড়া করেন না। আর জাস্ট এগুলো একটা কন্টেন্ট, যেহেতু ফেসবুকে ভিডিও ছাড়ি, হয়তো ভালো মন্দ সব কিছুই হয়তো ভিডিওতে দেই, আর যা কথা বলবো সেটাই যে আমার ব্যক্তিগত কথা বা সব কিছুই যে আমার, এটা ভাবাটাও ভুল। কারণ আমরা যারা কন্টেন্ট তৈরি করি সব কিছু কিন্তু সত্যি বলি না, কারণ এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা কেন সব কিছু সত্যি বলতে যাব আর কেন সব কিছু শেয়ার করতে যাব? হয়তো কিছু ভালো কথা মন্দ কথা হয়তো আমরা বলবো আমাদের ভালো লাগার উপর, যেগুলো আমাদের ভালো লাগে সেটাই হয়তো আমরা ভিডিওর মাধ্যমে তৈরি করার চেষ্টা করি। তো অনেকেই আছে, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যে যারা অনেক দামি দামি শাড়ি তার বউকে গিফট করে। ভাই এটা অনলি কন্টেন্ট আর কিছুই না। ভালো এটা কন্টেন্ট তৈরি করে, মানুষ যেমন দেখতে পছন্দ করে ঠিক তেমনই কিন্তু তারা শো করে। প্রতিদিন যে তার বউকে দিবে বা তার বউর না চাওয়া সত্ত্বেও তার জামাই এনে দিছে, এরকম কিছু সারপ্রাইজিং ভিডিও আমরা দেখে থাকি, কাপল ভিডিও। তো ওইটা দেখে আবার আমরা বউরা বলি দেখছো দেখছো যে তার জামাই মানে কি সুন্দর সারপ্রাইজ দিছে, তুমি তো আমাকে দাও না। এটা সম্পূর্ণই ভুল। যার যার সামর্থ্য অনুযায়ী যার যার সংসার চলে, এটা নিয়ে ভাবা উচিত না। আর এখানে যারা কাজ করে, যারা কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু একদম সব নিজের লাইফে সব কিছু দেখায় না। 3 মিনিটের ভিডিওতে না সব কিছু বোঝা যায় না। 3 মিনিটের ভিতরে এই যে আমি এখন রান্না করছি, এর ভিতরে আমার সাথে আবার কত কিছু হয়ে গেছে, সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা না। সামান্য কিছু হয়তো টপিক শেয়ার করি, হয়তো কিছু বাস্তব কথা হয়তো শেয়ার করি, যেটা ভালো লাগে, যে মনে হয় এটা আসলে একটা বাস্তব কথা, যে এই কথাটা বলা উচিত, মানুষকে হয়তো কষ্ট দেওয়া উচিত না বা মানুষের সাথে এই জিনিসগুলো করা উচিত না, সেই কথাগুলো হয়তো আমি একটু শেয়ার করি। এই জন্য যে আমার বাস্তব সেটাও না। আমি তো দেখা গেছে অনেক মানুষের নামে বদনাম করি, কিন্তু সেই সব মানুষ আসলে আমার লাইফেই নাই। তো কি হয়েছে, আমি একটু উল্টাটাই বলার চেষ্টা করি। যাই হোক, আমি আবার ওই আম নিয়ে হাজির হয়ে গেছি। এই আম দেখে, এই কাঁচা পাকা আম দেখে কিন্তু মনে করেন একজনের সংসারে ঝগড়া লাগাই দিছি আমি। কথাটা কিন্তু আমি বললাম যে ঝগড়া লেগে গেছে, কিন্তু এটা যদি আমি পজিটিভ দেখি, আমি অবশ্য আপুকেও বলছি ভাই এটা একটা পজিটিভ, যে আপনার স্বামীকে আপনি ভালোবেসে একটা জিনিস আনতে বলছেন, এটাও একটা অনেক বড় কিছু স্বামীর জন্য। এটা একটা মান অভিমান প্রত্যেকটা সংসারই থাকতে পারে। এখন মূর্খের মতো আমি যদি হেসে হেসে বলি যে আমার আমের জন্য ওদের সংসারে ঝগড়া লেগে গেছে, ভাই সে মানুষের টাকার অভাব নাই, বস্তায় বস্তায় আম কিনে খেলেও না টাকা ফুরাবে না। যাই হোক, সবাই কিন্তু পজিটিভ ভাবতে পারে, আবার অনেকে নেগেটিভ ভাবে। কোনো কিছু নেগেটিভ ভাবা উচিত না, পজিটিভ দেখাই উচিত। খুব সহজেই না সব কিছু সলিউশন হয়ে যায়। আর এখানে আমার জন্য আমার জামাই কিন্তু নাগামরিচ দিয়ে বেলপুরি আনছে। ভাই এখন আর এই বেলপুরি নিয়ে অবশ্য কেউ আর ঝগড়া লেগো না।